আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, যাতে তোমাদের সংসারের মঙ্গল হবে, সংসারে অর্থ সংকট দূর হয়ে সংসারে আয় উন্নতি বজায় থাকবে, সংসারের কুনজর কুপ্রবাহ থেকে দূর করবে। লক্ষ্মীমন্ত বউ কিনা জানি না, তবে সংসারের পজিটিভ বজায় রাখতে এই ছোট ছোট সু অভ্যাস, আর এই অভ্যাসে আসে লক্ষ্মীশ্রী। চলো বন্ধুরা, আজকে আমি ভিডিওটা না কোনো ডেলি ব্লগ নয়, আজকে আমার পুজো পাঠ দিয়ে ব্লগটা শুরু করছি। তো আজকের বারটা বলে দিই, আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে দেখো আমি পুজো করব। তো সকাল সকাল চান টান করে তারপরে কি করেছি জানো, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া করিয়ে রান্না বান্না সব কিছুই কমপ্লিট করে নিয়েছি, বাসি কাজকর্ম। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। আজকে শুধু আমি বৃহস্পতিবারে কীভাবে মা লক্ষ্মীর পুজো করি, তার কিছু ছোট ছোট সু অভ্যাস যেগুলো আমাদের সংসারে লক্ষ্মীশ্রীকে বেঁধে রাখবে আর সংসারে লক্ষ্মীশ্রী যাতে অচলা হয়ে থাকে, তো সেই কিছু কিছু টিপস, সেই নিয়ম তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি রান্না বান্না করেছিলাম বলে জামাটা চেঞ্জ করে ঠাকুর ঘরটা না ডিপ ক্লিন করছি। আর বলে রাখি, আমাদের হচ্ছে এটা ভাড়া বাড়ি, তো আলাদা করে না ঠাকুর রুম নেই যে সে ঠাকুর রুমটাকে সুন্দর করে গুছিয়ে রাখবো। যেহেতু বেডরুমের মধ্যে ঠাকুরকে এক জায়গায় একটা কোণেতে স্থাপন করা হয়েছে, তো সিংহাসনটা আছে, তো সিংহাসনটা টেনে আর সিংহাসনটা যেখানে থাকে না সেখানটাতে না প্রচুর মানে ঝুলটুল হয়ে গেছিলো। আসলে আমি শুধু সিংহাসনটা পরিষ্কার করি আর সিংহাসনের নিচে যে ওইগুলো না টেনে পরিষ্কার করা হয় না, সেই জন্য অনেক দিন হয়ে গেছিলো। তো সিংহাসনটার নিচের দিকে এত ঝুল জমেছিলো, সেই জন্য আজকে ভাবলাম যে না, রান্নাবান্না হয়ে গেছে, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি, তো ভালো করে আজকে ডিপ ক্লিন করব। তো সিংহাসনটা টেনে নিচটা পরিষ্কার করে মুছে নিয়েছি, আর এখন শুধু সিংহাসনটা পরিষ্কার করে নিচ্ছি। তো একটা ভিজা লাতা নিয়ে সুন্দর করে সিংহাসনের বাইরেটা ভেতরে সব জায়গা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন পরিষ্কার পরিচ্ছন্নতাই হলো মা লক্ষ্মীর বাস, যেটা তোমরা সবাই জানো। সংসারে কাজকর্ম করি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটা ফ্রেশ থাকে। সেমনি পুজো করার সময় যদি জিনিসপত্র সিংহাসনে যদি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে দেখবে মনটাতে একটা পজিটিভ প্রকাশ করে, তাহলে না পুজোটা করতে বেশ ভালো লাগে, শান্ত মনে ভালো পুজোটা করা যায়। তো ওই জন্য আমি কি করি জানো, তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে রান্নাবান্না কমপ্লিট করে তারপরে একবারে নিশ্চিন্ত হয়ে শান্ত মনে এসে পুজো করি। সেই জন্য বলে না, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে যায় বহুদূর। যেমন আমরা ভগবানকে বিশ্বাস করি, তেমনি শয়তানকেও বিশ্বাস করি, জানো তো। ভগবান যেমন থাকে তেমনি শয়তানও থাকে। তো আমাদের ঘরের মধ্যে কি কি বাস্তু দোষ কি থাকে আমরা তো সেটা জানি না, কিন্তু তাও ঘরে যদি আমরা ছোট ছোট এই সু অভ্যাসের মাধ্যমে সংসারটাকে পরিচালনা করি, তাহলে দেখবে আমাদের সংসারে অনেকটাই লক্ষ্মীশ্রী থাকে। আর এই যে সংসারে যে নেগেটিভ, সেটা দূর হয়ে আমাদের সংসারে কিন্তু পজিটিভ ভরে থাকবে। প্রত্যেকটা মানুষের মধ্যে পজিটিভ প্রকাশ করবে, যেন কথাবার্তা, আচার আচরণে সব কিছুই। তো দেখো সিংহাসনটা পরিষ্কার করে জায়গা মতো ঠাকুর সিংহাসনে যেমন ছিল সেগুলো সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। আর এখন পুজোটা করবো, সেই জন্য ফুল টুল সব রেডি করে নিয়েছি। আজকে কি বলো তো, হাজব্যান্ড না ডিউটি চলে গেছে, তো পান কলাটা আমাকে বুধবার দিন সন্ধ্যেবেলা এনে দিয়েছে। আর আজকে আমি ভেবেছিলাম বৃহস্পতিবার ওই কাকুটা আসে তাহলে ফুল নিয়ে আসবে, কিন্তু কাকুটা আজকে এলো না, সেই জন্য ফুলও পেলাম না। তো বাড়িতে বাগানে যে কটা ফুল ছিল সেগুলোই তুলে নিয়ে এসেছি। অন্যদিন আমি পদ্ম ফুল দিয়ে মা লক্ষ্মীর পুজো করি, পদ্ম ফুল যেমন মা লক্ষ্মীর ফেভারিট, তো আজকে পেলাম না। তো সেই জন্যই বাগানে যেই কটা গোলাপ ফুল ছিল তো সেগুলোই তুলে নিয়ে এসেছি। তো গোলাপ ফুলটাও কিন্তু আমার মা লক্ষ্মী বা লক্ষ্মী নারায়ণের খুবই পছন্দ গোলাপ ফুল, তো সেই জন্য গোলাপ ফুলটাই দিয়ে দেবো আজকে। তো দেখো ফুলগুলো রেডি করে নিয়েছি, ঘরটাও সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন কি বলতো, মা লক্ষ্মীকে সুন্দর করে এখন স্নান টান করে সাজ শৃঙ্গার করিয়ে নেব। আর মা লক্ষ্মীর পাশে যেগুলো থাকে, পেঁচা থাকে, পরি থাকে, দক্ষিণাবর্ত শঙ্খ, যেগুলো আমি মা লক্ষ্মীর কাছে সবসময় রেখে থাকি, তো সেগুলোই ওগুলোকেও স্নান মানে সুন্দর করে স্নান করিয়ে দিয়েছি। প্রত্যেক বৃহস্পতিবারে আমি এভাবে চান টান করি। আর যেদিন বিশেষ দিন থাকে যেমন পূর্ণিমা, তো সেদিনটায় না আমি হয়তো চন্দ্রামৃত দিয়ে চান টান করি, পুজো করি নিজে আর কি। নিজের মনটাই যদি শান্ত থাকে, পজিটিভ থাকে, তাহলে দেখবে সব কিছুটাই তোমার পজিটিভভাবেই সব কাজটা তুমি সুন্দরভাবে করতে পারবে। তো সেই দিকে দেখো এখন মা লক্ষ্মীকে সিংহাসনে বসিয়ে তারপরে ঘরটাও স্থাপন করে দিলাম। তো দেখো একটা শুধু গাছে না ওই যে পঞ্চ জবা বলে,
তো সেইটা হয়েছিল বলে ওইটা দিলাম ঘটে, আর মা লক্ষ্মীকে পরে একটা গোলাপ ফুল দিয়ে দেবো। তো মা লক্ষ্মীকে সিঁদুরের টিকা টিকা সব দিয়ে দিলাম। আর আমি সকাল সকাল না আমার গোপাল সোনাদের সেবাটা দিয়ে দিয়েছিলাম, ওদেরকে চান টান করিয়ে আর সব ঠাকুরের পুজোটা করে নিয়েছিলাম। আর এখন বেলা করেই আমি শুধু, বেলা বলতে ওই 11:30 মতো বেজেছে। তো এখন আমি মা লক্ষ্মীর পুজোটা করে নেবো। কি বলতো, আমাদের এই যে ফার্স্ট মর্নিং মানে 12টার মধ্যে পুজোটা কমপ্লিট করে নিতে হয়, কিন্তু 12টার পর যখন 1টা বেজে যায় তখন ওটা মানে দ্বিপ্রহর হয়ে যায়, মানে তখন তো আর পুজো পাঠাটা শুভ নয়। তো ওই জন্য ফার্স্ট মর্নিংয়ের মধ্যে পুজো করে নিতেই হয়। তো আমি যেটা মানি, তো আমি জানি যেটুকু সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো মা লক্ষ্মীকেও গোলাপ ফুলটা দিয়ে দিলাম, আর লক্ষ্মী নারায়ণে, আর আমার গোপু সোনাদের জন্য একটা ছোট্ট দেখে গোলাপ ফুল হয়েছিল ঘিয়া কালারের, তো সেটাই দিয়ে দিলাম। এখন পুজোটা আমার সম্পূর্ণভাবে করা কমপ্লিট হয়ে গেছে, এখন আরতিটা করে নিলে পুজো পাঠ দেওয়া হয়ে যাবে। তো কী বলো তো, সকাল থেকে না আমি এখনও পর্যন্ত কিছুই খাইনি, না খেয়ে রয়েছে। আমার পুজো করতে একবারে 12:30 বেজে গেল। তো মানে সব কিছু ডিপ ক্লিন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো করতে না অনেকটাই সময় লেগে যায়, যেহেতু একলা সংসার। তো রান্না বান্না সংসারে যাবতীয় কাজকর্ম সেরে তারপরে মা লক্ষ্মীর পুজো করতে হয়। মা লক্ষ্মীও যেমন সংসারের অচলা হয়ে থাকে, সংসারের সব দিকটাকে মেনটেন করে চলে, সেরকম আমাদের গৃহিণীরাও যে একটা লক্ষ্মীমন্ত বউ হতে গেলে তাকে সংসারের সমস্ত দিকটা দায়িত্ব কর্তব্য সহকারে পালন করার পরে তারপরে আমাদের এই পুজো পাঠটাও করতে হয়। তো দেখো পুজো করার সময় না আমি কি বলতো ওই মা লক্ষ্মীর ধ্যান, মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলি মন্ত্র এগুলোই পড়ি। আর পাঁচালিটা আমি সেই রাতের বেলায় সন্ধ্যেবেলায় পড়ি, পাঁচালিটা পড়ি তখন। আর পড়ি হচ্ছে বজরংবলী যে হনুমান চালিসা তখন। তো পুজো পাঠ করার পরে আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছি, তারপরে মেয়ে স্কুল থেকে চলে আসলো। তো মেয়েকে এখন আমি ওই যে প্রচণ্ড আজকে গরম ছিল, সাইকেলে করে গিয়েছিল, তো এলো, তাই জন্য একটু লেবু চিনি দিয়ে শরবত করে দিলাম, ও খেলো। আর এদিকে আমার এই যে গাছগুলোকে একটুখানি পরিচর্যা করছি। এগুলো হয়েছে প্রচণ্ড, এই কদিন বৃষ্টি হয় না জানো, 2 দিন হলো বৃষ্টি হয় না, কিন্তু প্রচণ্ড গরম রেখেছে, ভ্যাপসানি গরম। তো এই যে চাল ধোয়া জলটা রেখেছিলাম, তো সেটা এখন গাছের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন চলে এসেছি সন্ধেবেলায়। এই সন্ধেবেলায় আর রাতের বেলায় কিছু নিয়ম আছে, কিছু টোটকা যেটা বলতে পারো, এই অভ্যাসগুলি আমরা করি। আর এগুলো করার জন্যই আমাদের সংসারে সর্বদা মা লক্ষ্মীর বিরাজ থাকে, তো সংসারে কিন্তু লক্ষ্মীশ্রী বজায় থাকে। তো এইদিকে দেখো সন্ধে দেওয়ার সময় আমি কি কি নিয়ম করি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে সন্ধে দিয়ে দেওয়ার আগে আমি এই যে আবার দেখো জামাটা চেঞ্জ করে চলে এসেছি ফ্রেশ হয়ে। তারপরে এখন পুজো করার সময় তোমরা মানে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারো। আমি তখন ঘিয়ের প্রদীপ জ্বালাইনি, তখন আমি ঘি আর যে কর্পূর এগুলো দিয়ে আরতি করেছিলাম পুজোর সময়, তখন আমি পুজো করি দিনের বেলাতে। আর এখন সন্ধ্যেবেলা আমি একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে নিচ্ছি মা লক্ষ্মীর কাছে। ঘিয়ের প্রদীপ জ্বালাটা অন্তত খুবই শুভ, তোমরা সবাই জানো। আর এদিকে একটা সর্ষে তেলের প্রদীপ, সব কিছু রেডি করে নিচ্ছি। আর এই পুজো দেওয়ার সময় আমি যেগুলো ফুলগুলো দিয়েছিলাম, তো সেই ফুলগুলো আমি প্রত্যেকটা দিন সন্ধ্যে দেওয়ার সময় ফুলগুলোকে তুলে নিই। তা এইরকম করে ফুলগুলোকে সারা রাত রাখতে নিই। যেমন তোমার কাছে খাবার থালা যেমন সারাদিন রাখলে তোমার কি ভালো লাগে, তোমাকে কেউ ভারী গহনা ভারী জিনিস পরিয়ে রাখবে, গর্জিয়াস জামা কাপড়, তোমার কি ভালো লাগে? হ্যাঁ, কিছুক্ষণের জন্য ঠিক আছে, বেশিক্ষণের জন্য ভালো লাগে না। তো সেই রকম আমিও তাই করলাম, ফুলগুলো সব তুলে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখন সন্ধ্যেটা দিয়ে নিচ্ছি। এখন খেয়ে প্রদীপ সব কিছু জেলে নিয়েছি, সন্ধ্যেটা দিয়ে নিই। তো দেওয়ার পরেই আমি ওই যে হনুমান চালিসা আর লক্ষ্মী পাঁচালি এটা পড়ে নেবো। তো সব কিছু তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করিনি। কি বলতো, ভিডিওটা যদি বড় হয়ে যায় তাহলে তোমরা সবাই দেখবে না। তো যে সকল বন্ধুরা নতুন আজকে আমার পরিবারে আসো তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আর যে সকল বন্ধুরা পুরানো আমার সবসময় পাশে আসে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এই যে যেটা রেডি করেছিলাম এখন সন্ধ্যেবেলায় প্রত্যেকটা ঘরের কোনায় কোনায় এদিকে দেখো কর্পূর নিয়েছি, 2টো লবঙ্গ ফুল আর ঘি দিয়ে পুরো ঘরে এই যে প্রদীপটা জ্বেলেছি সেটা দিয়ে প্রত্যেকটা ঘরে এই আলোটা দেখিয়ে দেব। তো কোনায় কোনায় ঘরে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে সেটা দূর হয়ে আমার ঘরে কিন্তু পজিটিভ প্রকাশ করবে। আর এই যে ধুনোর যে ধোঁয়া সেটা তোমরা প্রত্যেক দিন দিতে পারলে কিন্তু খুব ভালো হয়। আমি কিন্তু মঙ্গলবার, শনিবার আর বৃহস্পতিবার এই 3 দিন দেওয়ার চেষ্টা করি। কি বলো? তো আরেকটা তোমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ নিয়ম বা টিপস বলতে পারো, এটা হচ্ছে আমাদের লক্ষ্মীমন্ত গৃহিণীদের একটা দেখো লক্ষ্মী ভান্ডারের মধ্যে যদি আমরা যেমন সামর্থ্য অনুযায়ী প্রত্যেকদিন যদি টাকা কিছু কিছু সঞ্চয় বা জমা করে রাখি, সেটা
এটা কিন্তু আমাদের অসময়ে অনেকটাই কাজে লাগে। তো আমি এইভাবে করছি, আর আজ থেকে আমি উদ্বোধন করছি। আমার মেয়ের একটা ছোট লক্ষ্মী ভাঁড় ছিল, তো সেটার মধ্যে দেখো আমি আগে গঙ্গা জল দিয়ে শোধন করে তারপরে সিঁদুরের টিকা লাগিয়ে নিয়েছি। আর এখন তোমার সামর্থ্য মতো অনুযায়ী তুমি টাকা রাখবে ওটাতে, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, যে যেমন পারবে। তো আমি এরকম 20 টাকা আর 100 টাকা ভরে দিলাম। তো এটাই রেখে দেবো মা লক্ষ্মীর কাছে। মা লক্ষ্মীর নামে মা লক্ষ্মীকে উৎসর্গ করে মা লক্ষ্মীর কাছেই থাকবে। আর আবার মা লক্ষ্মী যখন পুজো হবে তখন আমি এটা বের করিয়ে ভেঙে মা লক্ষ্মীর কোনো কাজে ব্যবহার করতে পারবো। তো এদিকে দেখো মা লক্ষ্মীর ভাঁড়টা এখন সুন্দর করে আমি মা লক্ষ্মীর কাছে রেখে দিই। তো এগুলোই কিছু ছোট ছোট নিয়ম অভ্যাস তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই মূল্যবান কমেন্টের মধ্যে জানাবে। সবাইকে টাটা।